প্রিয় শিক্ষার্থী, আজ আমি আরও কিছু অ্যাডভান্সড শব্দ অর্থ দেখাবো, যে শব্দ অর্থগুলো আমাদের ইংরেজি কথোপকথনে এবং ইংরেজি প্যাসেজ আর্টিকেল এবং পত্রিকাতে বহুভাবে এটা ব্যবহৃত হয়ে থাকে। এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। এই শব্দগুলো নিয়মিত চর্চা করলে অনেক উপকৃত হওয়া যাবে। যেমন এখানে শব্দগুলো হলো, যেমন ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার মানে আইন শৃঙ্খলা। শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা, আমরা যখন টিভিতে কোনো খবরে শুনি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কথা বলা হয়, তখন এই ওয়ার্ডটাও অনেক ব্যবহৃত হয়। আইন শৃঙ্খলা বলা হয় ল অ্যান্ড অর্ডার। তারপর যেমন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আবার এটাকে কেউ কেউ বলে এডুকেশনাল, দুইটি কারেক্ট। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মানে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতাকে বলা হয় এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তারপরে যেমন হ্যাপি অকেশন মানে আনন্দমুখর দিন। আনন্দমুখর দিনকে ইংরেজিতে বলা হয় হ্যাপি অকেশন। যেমন লেইসার ইন্টারেস্ট। লেইসার ইন্টারেস্ট মানে অবসর বিনোদন। অবসর বিনোদনকে বলা হয় লেইসার ইন্টারেস্ট। তারপরে একটা শব্দ যেমন ব্লাডি ব্যাটল মানে রক্তক্ষয়ী যুদ্ধ। রক্তক্ষয়ী যুদ্ধকে বলা হয় ইংলিশে ব্লাডি ব্যাটল। এই শব্দগুলো যখন আমাদের কোনো রাষ্ট্রে সংঘাত হয়, কোনো যুদ্ধ মারামারি হয়, এই ওয়ার্ডটা ব্যবহৃত হয়। তারপরে যেমন আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড পিস ট্রেটি, শান্তি চুক্তি। হ্যাঁ, পিস ট্রেটি মানে শান্তি চুক্তি। শান্তি চুক্তিকে ইংলিশে বলা হয় পিস ট্রেটি। যেমন ডু নট ড্রপ লিটার, এই একটা শব্দ ফ্রেজ। হ্যাঁ, এই নেগেটিভ শব্দটা এটা 6-7 বইয়ে 8 বইয়ে আমরা প্রচুর পেয়ে থাকি। যেমন ডু নট ড্রপ লিটার, বাংলা অর্থ আবর্জনা ফেলো না। আবর্জনা ফেলো না, এটাকে আমরা ইংলিশে বলতে হবে ডু নট ড্রপ লিটার। যেমন তারপর একটা শব্দ ইউজ। ইউজ দ্য বিন ফর ট্র্যাশ, আবর্জনার জন্য পাত্র ব্যবহার করো। ইউজ দ্য বিন। ইউজ দ্য বিন মানে পাত্র ব্যবহার করো, ফর ট্র্যাশ আবর্জনার জন্য। যেমন এখানে একটা সেন্টেন্স ব্যবহৃত হয়, দে আর হ্যাভিং ভেরিয়াস প্রবলেমস। এর বাংলা অর্থ হচ্ছে তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন দে আর হ্যাভিং। দে আর হ্যাভিং এর বাংলা অর্থ হচ্ছে তারা হচ্ছে। ভেরিয়াস প্রবলেমস অনেক সমস্যার সম্মুখীন। এখানে হ্যাভিং দেওয়ার সম্মুখীন অর্থ বোঝাচ্ছে দে আর হ্যাভিং, তারা সম্মুখীন হচ্ছে ভেরিয়াস প্রবলেমস অনেক সমস্যার। অডেশাস। অডেশাস অ্যাডভেঞ্চার অর্থ দুঃসাহসী অভিযান। এখানে দুঃসাহসী অভিযান, যারা অনেক রিস্কের মধ্যে অভিযানের কাজ চালায়, এটা হচ্ছে যারা সাহস দেখায় কাজ করে,
এটাকে বলা হয় দুঃসাহসী অভিযান। দুঃসাহসী অভিযানকে বলা হয় অডেশাস অ্যাডভেঞ্চার। যেমন ক্যালকুলেটেড প্ল্যান, সুচিন্তিত পরিকল্পনা। সুচিন্তিত পরিকল্পনাকে ইংলিশে বলা হয় ক্যালকুলেটেড প্ল্যান। যেমন তারপরে গ্রো কনসায়েন্স মানে বিবেক জাগ্রত করা। গ্রো কনসায়েন্স মানে বিবেক জাগ্রত করা। বিবেক জাগ্রত করাকে ইংলিশে বলা হয় গ্রো কনসায়েন্স। ডোন্ট ডিরাইড, তামাশা করো না। এখানে ডিরাইড শব্দের অর্থ তামাশা করা, তো ডোন্ট ডিরাইড, তামাশা করো না। ক্লিং, ক্লিং টু দ্য প্রিন্সিপল। প্রিন্সিপল এর বাংলা অর্থ হচ্ছে নীতিতে অটল থাকা। খুব একটা ইম্পর্টেন্ট এবং সুন্দর একটা অর্থ। ক্লিং, ক্লিং টু দ্য প্রিন্সিপল অর্থ নীতিতে অটল থাকা। এখানে যতগুলো ওয়ার্ড দেখালাম প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। এই ওয়ার্ডগুলো কোনো না কোনোভাবে কোনো না কোনো ক্ষেত্রে প্রয়োগ হয়। যেমন আরও কিছু শব্দার্থ, ওয়েল উইশার্স মানে হিতাকাঙ্ক্ষী। হিতাকাঙ্ক্ষী এটাকে ইংলিশে বলা হয় ওয়েল উইশার্স। কজেস ডিসকন্টিনিউয়েশন মানে ব্যাঘাত ঘটায়। এটা চমৎকার একটা ওয়ার্ড, অনেক বেশি একটা ব্যবহৃত হয়। কজেস ডিসকন্টিনিউয়েশন ব্যাঘাত ঘটায়। হেলিশ নারকীয়। যেমন হেলিশ মানে নারকীয়, এটা নরকের কাজকর্ম। ইনস্টাবিলিটি অস্থিরতা। ইংরেজি পত্রিকায় এই ওয়ার্ডটা এবং বাংলা পত্রিকায় প্রচুর ব্যবহৃত হয়। ইনস্টাবিলিটি অস্থিরতা। হ্যাভ দ্য শিভার্স। হ্যাভ দ্য শিভার্স মানে ভয়ে শিউরে ওঠা, অথবা গেট দ্য শিভার্স ভয়ে শিউরে ওঠা। খুব কার্যকরী এই ওয়ার্ডগুলো। ওয়ান অফ এ নাম্বার অফ এক ধরনের, একটা ফ্রেজ। ওয়ান অফ এ নাম্বার অফ এক ধরনের, খুব স্ট্যান্ডার্ড মানের এই শব্দগুলো। এক্স্যাক্টলি দ্য সেম ঠিক সেটাই বা ঠিক সেই। এক্স্যাক্টলি দ্য সেম ঠিক সেটাই অথবা ঠিক সেই। যেমন পসিবল টু এ গ্রেট ডিগ্রি, একটা ফ্রেজ ওয়ার্ড। পসিবল টু এ গ্রেট ডিগ্রি এর সবটুকু বাংলা অর্থ খুব সম্ভব। খুব সম্ভব ইংলিশটা বলা হয় পসিবল টু এ গ্রেট ডিগ্রি। একটা বড় বড় ফ্রেজ, আসলে এই শব্দগুলো বড় বড় ফ্রেজ কিংবা ইংরেজি পত্রিকাতে এগুলো ব্যবহৃত হয়। লাইকলি, ভেরি লাইকলি এর বাংলা অর্থ হচ্ছে খুব সম্ভব। আমরা খুব সম্ভবকে আরেকভাবে বলা যায়, তা হচ্ছে ভেরি লাইকলি। ইনভেস্ট উইথ ন্যস্ত করা। ন্যস্ত করাকে বলা হয় ইনভেস্ট উইথ। তারপরের একটা শব্দ খুবই ইম্পর্টেন্ট, অ্যান অপিনিয়ন এক্সপ্রেসড। অ্যান অপিনিয়ন এক্সপ্রেসড মানে মত প্রকাশ। যেমন মত প্রকাশ করা।
এখানে হচ্ছে মত প্রকাশ। এই মত প্রকাশকে ইংলিশে বলা হয় অ্যান অপিনিয়ন এক্সপ্রেসড। ইট উইল অ্যাপ্লাই নাও, এখন কাজে আসবে। ইট উইল অ্যাপ্লাই নাও এর বাংলা অর্থ হচ্ছে এখন কাজে আসবে। আমরা কোনো কিছুকে বলি যে এখন কাজে লাগবে বা এখন কাজে আসবে, এটাকে ইংলিশে বলা হয় ইট উইল অ্যাপ্লাই। ইট উইল অ্যাপ্লাই নাও, এখন কাজে আসবে। পাবলিক স্পিকিং মানে বক্তৃতা। পাবলিক স্পিকিং এর বাংলা অর্থ হচ্ছে বক্তৃতা বা ভাষণ। আমাদের বাংলা শব্দ বক্তৃতা বা ভাষণকে বলা হয় পাবলিক স্পিকিং। ডেলিভার লেকচার মানে ভাষণ দেওয়া। ডেলিভার লেকচার মানে ভাষণ দেওয়া বা বক্তৃতা দেওয়া। ভাষণ দেওয়া বা বক্তৃতা দেওয়াকে বলা হয় ডেলিভার লেকচার। সুইট ব্লাড মানে গাধার মতো খাটা। যারা অত্যধিক পরিশ্রম করে, প্রচুর কাজকর্ম করে খেটে যায়, এই কারণে এটাকে বলা হয় গাধার মতো খাটা। গাধার মতো খাটাকে ইংলিশে বলা হয় সুইট ব্লাড। এখানে প্রত্যেকটা শব্দ খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ এখানেই শেষ করলাম। আজকে যে শব্দগুলো দেখালাম এগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং চমৎকার। এই শব্দগুলো মনে রাখলে, মুখস্থ করতে পারলে এবং চর্চা করলে জীবনে অনেক কাজে আসবে। তাহলে সবাই আমার ভিডিওগুলো কেমন লাগলো? যাদের কাছে এই পড়াগুলো ভালো মনে হয়, যারা মনে করে পড়াগুলো অনেক কাজের এবং উপকারে আসবে, তারা লাইক করে দিবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর যারা ইংরেজি পড়তে অসুবিধায় ভোগে, যারা ইংরেজি পড়ার জন্য কোনো ভালো পন্থা পায় না, এই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে সবাই এটা দেখতে পায় এবং শিখতে পারে। আল্লাহ হাফেজ।